ইনসাফ কায়েম করছেন, ইনসাফ প্রতিষ্ঠা করছেন। যখন ওই ডান স্থান পান করতেন তখন আর ডান স্থান ত্যাগ করে বাম স্থানে যায় নাই। যখন এই বাম স্থান পান করতেন তখনও বাম স্থান পান করে ডান স্থানে যায় নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন নবী ছিলেন দেখেন, মায়ের কোলে দুধ পান করা অবস্থায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন ইনসাফ কায়েম করছেন। সামান্য একটু পেটের ক্ষুধা দুধের আহার মিটাইতে গিয়া ইনসাফ প্রতিষ্ঠিত করছেন। কিন্তু দেখেন প্রত্যেক জুমায় কোরআন হাদিসের আলোচনা হয়, মোবাইলের ভিতরে ঘন্টায় ঘন্টায় ওয়াজ শুনি। একদিন দুই দিন পার না হইতে অমুক ইউনিয়নে, অমুক গ্রামে, অমুক পাড়ায় জিকিরের মজমা হয়, কোরআন হাদিসের আলোচনা হয়, ওয়াজ মাহফিল হয়, ইসলাহি মাহফিল হয়, ইসলাহি নসিহত হয়। কিন্তু আমাদের বিপরে ইনসাফ কায়েম হয় না। ইনসাফ প্রতিষ্ঠিত হবে তো অনেক দূরের কথা। একজন ভাই চায় কিভাবে তার আপন ভাইকে ডুবানো যায়, বন্ধু চায় বন্ধুকে কিভাবে যেন ডুবানো যায়। আব্বা আম্মা সন্তানদের হক আদায় করে না, সন্তানেরা আব্বা আম্মার হক আদায় করে না, ভাই ভাইয়ের হক আদায় করে না। একজন ব্যবসায়িক আরেকজন ব্যবসায়ীকে কিভাবে দোষ নামানো যায়, শেষ করা যায়, সেই চিন্তা ফিকিরে সব সময় লিপ্ত। একজনের ক্ষেতের মধ্যে ফসল ভালো হয়েছে, আরেকজন গিয়া পরামর্শ চায়। সে ভালো পরামর্শ দিতে অনেক দূরের কথা, বরং তার ক্ষেতের কি ক্ষতি হবে সেই পরামর্শ দিয়া দেয়। এই জন্য মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা থেকে ইবরত হাসিল করতে হবে। ইনসাফ কায়েম করা চাই, ভাই ভাইয়ের হক আদায় করা চাই, বোন বোনের হক আদায় করা চাই, আব্বা আম্মা সন্তানদের হক আদায় করা চাই, সন্তানেরা আব্বা আম্মার হক আদায় করা চাই। মুহতারাম হাজিরিন, গত সপ্তাহে বলেছিলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের জীবনকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক ভাগ হলো মিলাদুন নবী, আরেক ভাগ হলো সিরাতুন নবী। এই কথাও পরিষ্কার করেছিলাম, মিলাদুন নবী আলোচনা করার বিষয়, সিরাতুন নবী পালন করার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরাতুন নবীকে পালন করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।